এই প্রদর্শনী এসআরপি এবং প্রশিক্ষার্থীদের জন্য একটি নির্দেশিকা, যারা TRLM এর অধীনে পরিপক্ক MCLF এর কৌশলগত পুনর্ভাবনা প্রক্রিয়া পরিচালনা করবেন। এই প্রশিক্ষণ 3 দিন ধরে চলবে, যার উদ্দেশ্য বিগত দিনে কি হয়েছে তা তুলে ধরা, বর্তমান অবস্থার সঠিক মূল্যায়ন এবং আগামী 5 বছরের জন্য নতুন লক্ষ্য স্থির করা। প্রতিফলন, মূল্যায়ন ও কৌশল। প্রথম দিনের সূচনা হয় সভাপতির হাতে প্রদীপ প্রজ্বলন, CLF পতাকা উত্তোলন এবং ফেডারেশনের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এর এক্সপেকটেশন গার্ডেন কার্যক্রমের মধ্য দিয়ে সদস্যরা তাদের আশা, উদ্বেগ এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রকাশ করেন। আশার প্রতীক কাগজের গোলাপ ফুল, উদ্বেগের প্রতীক ধূসর পাথর এবং প্রতিশ্রুতির প্রতীক হিসেবে সবুজ পাতার মাধ্যমে। সেশন 3-এ আগামী 3 দিন কার্যকলাপ বা প্রোগ্রামের ধারা উপস্থাপন করা হয়। এছাড়াও গত 6 বছরের বিভিন্ন ছবির একটি গ্যালারি ও ওয়াকের মাধ্যমে সংগঠনের দিদিরা তাদের 6 বছরের যাত্রা, ভালো মুহূর্ত, প্রতিদ্বন্দ্বিতা, উদযাপন এবং বিভিন্ন অর্জন নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। দিনের সবচেয়ে আবেগ ঘন অংশ হল এই কার্যক্রম, যেখানে সদস্যরা তাদের দীর্ঘ যাত্রার ইতিবৃত্তি তুলে ধরেন। এই সেশনে সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নদীর বিভিন্ন চিত্রকে তাদের যাত্রাপথের দুঃখ, কষ্ট, প্রতিরোধ, উত্থান, পতন সবকিছুকে প্রতীক রূপে তুলে ধরে এবং প্রত্যেককে নিজেদের গল্প বলেন নিজের ভাষায়, নিজের মতো করে। সেশন 5 মূলত তথ্য পর্যালোচনা নিয়ে। ফেডারেশনের প্রভাব বোঝার জন্য পোস্টারের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। CLF ম্যানেজার ও হিসেবরক্ষক সংখ্যার মাধ্যমে তথ্য উপস্থাপন করেন। 6টি উপকমিটি তাদের কাজের রিপোর্ট কার্ড তৈরি করেন, যেখানে সাফল্য, ঘাটতি, প্রতিবন্ধকতা তুলে ধরা হয় এবং তাতে গ্রেড সহ ব্যাখ্যা থাকে। এই সেশনে সদস্যরা প্রথমে এককভাবে এবং পরে সম্মিলিত হয়ে একটি প্রতীকী কৃত্রিম বৃক্ষ তৈরি করে, যার শেকড় মূল্যবোধের প্রতীক। বৃক্ষের কাণ্ড তাদের বিভিন্ন পরিকল্পনাকে নির্দেশ করে, শাখাগুলো নির্দেশ করে তাদের দিক নির্দেশনা এবং এই কর্মযজ্ঞে তাদের অভূতপূর্ব অংশীদারিত্বকে এবং বৃক্ষের ফল নির্দেশ করে সদস্য, তাদের পরিবার এবং সমাজের উপর তাদের এই প্রভাবকে। এরপর সদস্যদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়, যেমন পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় বন্ধ করা উচিত, কি কি চালু রাখা প্রয়োজন এবং কি নতুন পরিকল্পনা আবশ্যক। আনুষ্ঠানিক উদযাপন এবং খোলামেলা আলোচনার মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়। দ্বিতীয় দিনের সকাল প্রত্যেক সদস্যদের পরিবারের জন্য নির্ধারিত। স্বামী, সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা সকালে নির্ধারিত সময়ে এসে উপস্থিত হন। সভাপতি তাদের স্বাগত জানান। সম্পাদক তাদের এখানে আগমনের কারণ খুব সহজভাবে ব্যাখ্যা করেন। তারপর শুরু হয় গ্যালারি ওয়াক। ইসি সদস্যরা তাদের যাত্রার গল্প, পরিকাঠামো, নিয়ম, শাসন ব্যবস্থা, কমিউনিটি স্বীকৃতি, সেই সাথে ফেডারেশন কোথায় এগুচ্ছে তা গল্পের মাধ্যমে আলোচনা করেন। এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে পুনরায় মিলিত হয়, যেখানে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের গল্প। সেই সাথে স্বামী অথবা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা তাদের স্ত্রীর পাশে থেকে তাকে উৎসাহ যোগানের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। সকালের সেশন শেষ হয় কমিটমেন্ট সেরেমনি অর্থাৎ অঙ্গীকার অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে দিদিরা এবং তাদের স্বামীরা প্রদীপ প্রজ্বলন এবং চারা রোপণ করে অঙ্গীকারবদ্ধ হন। সেশন 9 আবার পরিবর্তনের বৃক্ষে ফিরে আসে। প্রথম দিনের গ্রাফটিং, ধারণা ও প্রুনিং তালিকা পর্যালোচনা করে এবং তারপর প্রতিটি অগ্রাধিকারমূলক উদ্যোগের বাস্তবায়নের জন্য 5টি সেতু নির্মাণ করে। 5টি সেতু কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়, যেমন কি ধরনের দক্ষতা এবং সক্ষমতার প্রয়োজন রয়েছে,
নতুন কোনো প্রক্রিয়া তৈরির প্রয়োজন আছে কি, নাকি পূর্বের প্রক্রিয়াগুলোই যথেষ্ট? ফেডারেশন কিভাবে কাজের অগ্রগতি পর্যালোচনা করবে, কখন এবং কত সময় অন্তর অন্তর বিষয়াদি পর্যবেক্ষণ করা হবে, কে দায়িত্বে থাকবে, কে জবাবদিহি করবে, কারা সহযোগিতা করবে? প্রতিটি উদ্যোগের জন্য সাব কমিটি চার্ট বানায় এবং পরবর্তী সময়ে অন্য সাব কমিটি থেকে মতামত নেয়। সেশন 10 স্ট্যাক হোল্ডার ম্যাপিংয়ের দিকে অগ্রসর হয়। 6 বছর আগে অনুষ্ঠিত প্রথম ভিশনিং ইভেন্টের মূল স্টেক হোল্ডার মানচিত্রটি পুনরুদ্ধার করে প্রদর্শন করা হয়। নির্দেশিত প্রশ্নের মাধ্যমে দলকে ভাবতে সহায়তা করা হয়। কোন সম্পর্কগুলো আরও দৃঢ় হয়েছে, কোনগুলো দুর্বল হয়ে গেছে এবং কোন নতুন অংশীদার যুক্ত হয়েছে। একটি নতুন স্ট্যাক হোল্ডার মানচিত্র তৈরি করা হয়, যেখানে 3টি সমান বৃত্ত থাকে। প্রথম বৃত্তে ফেডারেশন নিজেই, দ্বিতীয় বৃত্তে ঘনিষ্ঠ অংশীদাররা এবং তৃতীয় বৃত্তে সম্ভাব্য সহযোগীরা। সাবগ্রুপগুলো রঙিন বৃত্ত ব্যবহার করে তাদের উদ্যোগগুলোকে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে যুক্ত করে। SRLM এর জন্য সাপোর্ট রিকোয়েস্ট অর্থাৎ সহায়তা অনুরোধ কার্ড প্রস্তুত করে অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো হয় এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সেশনটির সমাপ্তি হয়। সকালের প্রাতরাশ এবং সংক্ষিপ্ত পর্যালোচনার পর তৃতীয় দিনের সেশন 11 3টি ঝুঁকিপূর্ণ কাঠামোকে একত্রিত করা হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ উদ্যোগের ক্ষেত্রে কোন আভ্যন্তরীণ চ্যালেঞ্জ তৈরি হতে পারে, কোন বাহ্যিক বাধা অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য নমনীয়তা রাখা প্রয়োজন। এরপর সাব কমিটিগুলো তাদের কৌশলগত নীল নকশা তৈরি করে। একটি 1 পৃষ্ঠার ভিজুয়াল চার্ট বানানো হয়, যেখানে স্টার্ট, স্টপ, কন্টিনিউ সিদ্ধান্ত, 5টি সেতু, স্টেক হোল্ডার সংযোগ এবং ঝুঁকি মূল্যায়ন একত্রিত করা হয়। সেশন 12তে সমন্বিত কৌশলটি SRLM এর অংশীদারদের সামনে উপস্থাপন করা হয়। সাব কমিটিগুলো তাদের সর্বোচ্চ SRLM সহায়তা অনুরোধ কার্ডগুলো উপস্থাপন করে। সভাপতি 1 সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক লিখিত আবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই 3 দিনের যাত্রা অতীতকে ফিরে দেখা এবং সেখান থেকে শেখা, আর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে আরও শক্তিশালীভাবে গড়ে তোলার পথে অগ্রসর করা। আবাসিক এই 3 দিনের যাত্রার সমাপ্তির সাথে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।